হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্না নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে রসকদম মিষ্টির রেসিপিটি শেয়ার করব। এই মিষ্টিটা আমি প্রায় দোকান থেকে কিনে খাই। সেই স্বাদের উপর ভিত্তি করে এই মিষ্টিটা আজকে আমি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রসকদম মিষ্টির রেসিপিটি। মিষ্টিটা তৈরি করার জন্য এবার প্যানে চেলে নেওয়া 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন এই ময়দাটাকে আমি তেল, ঘি এবং মাখন ছাড়া এটাকে আমি টেলে নিব যতক্ষণ না পর্যন্ত ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। আর ভাজার সময় চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছি। ময়দাটাকে 3-4 মিনিট টেলে নেওয়ার পর এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ময়দাটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে চেলে নিচ্ছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন জল আর চিনিটাকে ভালো করে বলক তুলে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট জাল করে নেয়ার পর এটার বলক উঠে এসেছে। এখন এটাকে আমি আরও প্রায় 5 মিনিটের মতো জাল করে নিব। আর এটাকে ঘন ঘন নাড়তে হবে যাতে করে এর কালারটা চেঞ্জ না হয়। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না। চিনির শিরাটা আমার 1 তার বা 2 তার হতে হবে এমনটা নয়, ঘন একটা শিরা হলেই হবে। আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে সাথে সাথে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ গুঁড়ো দুধ। এখন এই দুধটাকে এই শিরাটার সাথে ভালো করে মিলিয়ে নিব। দুধটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো দলা বেঁধে না থাকে। দুধটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে চেলে নেওয়া ময়দাটা দিয়ে ময়দাটাকেও দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি তৈরির এই প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে হবে, নয়তো মিষ্টিটা স্মুথ হবে না। ময়দাটাও খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। তবে বাটারের পরিবর্তে এখানে ঘি অথবা ডালডাও দিতে পারেন। আর এই গরম থাকা অবস্থায় বাটারটা গলে যাবে। সব কিছু আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর বাটারটাও গলে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। 15 মিনিট এভাবে রেখে দেওয়ার পর মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। রসকদম মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু সুগার বল নিয়েছি। এই সুগার বলগুলো আপনারা যে কোনো বড় মুদি দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন, অথবা হোমিওপ্যাথিক ওষুধের দোকানেও এটা পেয়ে যাবেন। এখন এই মিশ্রণ থেকে সামান্য পরিমাণ নিয়ে ছোট একটা বলের মতো তৈরি করে নিচ্ছি।
বলটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এই বলটাকে আমি এই সুগার বলের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। আজকের এই রসকদম মিষ্টির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।